আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনারা হয়তো অবগত আছেন, বা যারা অবগত নেই তাদের জন্য বলছি। আজ সকাল সকাল আমরা যে আন্তর্জাতিক এবং বাংলাদেশের নিজস্ব মিডিয়াগুলোতে যে নিউজটা দেখতে পাচ্ছি, সেটা হলো ইরানের উপরে ইসরায়েল সরাসরি হামলা করেছে, যেটাকে তারা প্রিএমটিভ অ্যাটাক বা পূর্ব সতর্কতামূলক হামলা হিসেবে প্রচার করছে। কিছু মিডিয়াতে আসছে যে ইসরায়েল একা ইরানের উপর হামলা করছে, আবার আন্তর্জাতিক অনেক মিডিয়াতেই বলা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা করছে। আসলে ইরান একা করুক আর যৌথভাবে করুক, মিনিংটা আসলে একই। কারণ ইরানের উপরে আমেরিকার সাপোর্ট ছাড়া ইসরায়েলের পক্ষে হামলা করা খুবই মানে দুঃসাধ্য ব্যাপার, যেটা গত জুনে 12 দিনের লড়াই দেখা গেছে ইরান ইসরায়েলকে নাস্তানুবাদ করে ফেলছে। যাই হোক, এখন থেকে ইরানের পক্ষ থেকে বড় ধরনের প্রতিক্রিয়া শুরু হয়নি। আমরা সবসময় শুনে আসছি যে ইরানের মিলিটারি ইকুইপমেন্টের বড় একটা অংশ রেডি টু ফায়ার অবস্থায় থাকে। তো আমরা আসলে সাথে সাথে কোনো ফিডব্যাক দেখতে পাইনি ইরানের। তো হয়তো আমরা খুব দ্রুতই শুনতে পাবো ইরান তার রিপ্লাই শুরু করেছে। বিগত কিছুদিন ধরে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে জেনেভাতে যে শান্তি আলোচনা চলছিল, এটা আমরা বলে আসছিলাম যে এটা এক ধরনের নাটক। এটা আমেরিকা সবসময় করে থাকে, যে যাতে হামলার আগে তাদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে নিয়ে যাওয়া যায়, এবং ইন দ্য মিন টার্ম আমেরিকান যুদ্ধজাহাজ, আমেরিকান কমিউনিকেশন সিস্টেম সব কিছু ইরানি কমিউনিকেশন সিস্টেমকে আপনার ইন্টারাপ্ট করে, সেগুলোকে অকেজো করে যাতে একটা হামলার পরিবেশ তৈরি করতে পারে, সেজন্য আসলে এরা সময় নেয়। এরা ইতিহাসে এর আগে বহুবার দেখা গেছে আমেরিকা কোনো দেশকে হামলা করার আগে আলটিমেটাম দেয়, তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসে, আলোচনা করে, আলোচনা ভেঙে যায়, মান অভিমান করে, কিন্তু ওর যে অ্যাকচুয়াল টার্গেট হামলা চালানো মুসলিম দেশের উপর, সেটা কিন্তু করে ফেলে। তো দেখা যাক ইরান কী ধরনের ফিডব্যাক দিতে পারে। আমরা আশা করব এবং দোয়া করব ইরানি জাতি তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং হাজার বছর ধরে লালিত যে মর্যাদা, সেটা রক্ষা করে তারা ইহুদিবাদী ইসরায়েলকে জবাব দিক, এবং ইসরায়েল নামক যে ক্ষতটি, বিস্ফোরাটি আমেরিকার জারসন্ত্রান্তি মিডল ইস্টে অনেক দিন ধরে যন্ত্রণা দিচ্ছে, সেটা যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। আমরা সবাই দোয়া করি এবং আমরা আশা করব মুসলিম দেশের শক্তিশালী দেশগুলো ইরানের পাশে দাঁড়াবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।